চলে গেলেন ভদ্রলোক এবং বড়ই অকালে, মাত্র ৪১ বছর বয়সে। আমার এক ছাত্রীর মামা, মালদায় বাড়ি। হঠাৎ করে ৭২ ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেল। রেখে গেলেন ১ বছরের একটি শিশু সন্তান এবং স্ত্রী। এমন ঘটনা কিন্তু যে কোনো মানুষের সঙ্গে যখন খুশি হতে পারে। চলে যাওয়ার কারণটা আপনারা ভাবতেই পারবেন না, ভীষণ রকম অদ্ভুত। কারণ আর কিছুই নয়, ওষুধ খাওয়া। যে সমস্ত মানুষদের মধ্যে যখন খুশি ওষুধ খাওয়ার একটা প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে এমন সমস্যা দেখা যেতেই পারে। কোনো কথা নেই, মাথার যন্ত্রণা হচ্ছে, একটা ওষুধ খেয়ে নিলেন। জ্বর এসেছে, দোকানে গিয়ে কিছু ওষুধ কিনে নিয়ে এসে খেয়ে নিলেন, যেগুলো লোকের মুখে শুনেছেন বা অন্য কোথাও থেকে শুনেছেন, বা ওষুধের দোকানে বলে ওষুধ নিয়ে এসে খেয়ে নিলেন। পেট খারাপ হয়েছে, তখনও তাই করছেন। গ্যাস অম্বলের সমস্যা, তখনও তাই করছেন। এই ভদ্রলোক এরকমই দাঁতে ব্যথা হচ্ছিল, দাঁত ব্যথার একটি ওষুধ খেয়েছিলেন এবং ৭২ ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল সব কিছু। তাই বন্ধুরা, এরকম বাজার চলতি ওষুধ কিন্তু খাবেন না। এর ফলে যে মারাত্মক রোগটি হতে পারে সেটাকে আমরা বলি স্টিভেন্স-জনসন সিনড্রোম। স্টিভেন্স-জনসন সিনড্রোম, SJS। এবং এর থেকে ভয়ানক কন্ডিশন যেটা হয় সেটাকে আমরা বলি টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, যে রোগে ভদ্রলোক অ্যাকচুয়ালি চলে গেলেন। তো এতে হবে কি না, প্রথমেই স্কিনের ওপরে আপনার বেশ কিছু র্যাশ তৈরি হতে থাকবে, তার সঙ্গে সারা শরীরে ব্যথা হতে থাকবে, এবং আপনি যদি এটাকে গুরুত্ব না দেন ৭২ ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে যেতে পারে। ওষুধ যখন খেয়েছেন সাথে সাথেই যে এটা হবে এমনটা কোনো মানে নেই। ওষুধ খাওয়ার ৩ সপ্তাহ পর থেকে আপনার এরকম সিমটমস আসতে পারে, এবং সেক্ষেত্রে ইমিডিয়েট মেডিকেল সুপারভিশনে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাতে হয়তো প্রাণটা রক্ষা হতে পারে। যদি SJS হয় তাহলে আপনি প্রাণে বেঁচে যাবেন, কিন্তু যদি TEN হয় তাহলে কিন্তু প্রাণে বাঁচাটা যথেষ্টই চাপের। তো আসুন আমরা জেনে নিই রোগটা সম্পর্কে বিশদে। প্রথমেই যেটা আমি বলবো যে চামড়ার উপরে র্যাশ বেরোবে, এবং SJS এর ক্ষেত্রে যেটা হয়, আপনার এপিডার্মাল যে লেয়ার আছে, মিউকাস লেয়ার শরীরের যেখানে যা আছে তার 10% আক্রান্ত হবে, কিন্তু TEN এর ক্ষেত্রে 30% আক্রান্ত হবে এপিডার্মাল লেয়ার। এবং এখানেই লুকিয়ে আছে সমস্যাটা। প্রাথমিকভাবেই আপনাকে ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে, এবং তিনি সাজেস্ট করলে আরও অন্যান্য ডাক্তারের কাছেও যেতে হতে পারে, কারণ আপনার শরীরে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেটা একজন স্পেশালিস্ট ডক্টরই কেবল বুঝতে পারবেন, আপনি না, বা ওষুধের দোকানের কোনো কর্মচারীও না। তো এক্ষেত্রে যেটা হবে, এর সাথে জ্বর আসতে পারে, সারা শরীরের চামড়ার মধ্যে একটা প্রবল ব্যথা এবং অস্বস্তি হতে থাকবে। তখনই দেরি না করে চলে আসুন চিকিৎসকের কাছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে লাংস অ্যাফেক্টেড হয়ে গেলে তীব্র শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। মুখের ভেতরের অংশ আক্রান্ত হলে খাবার খেতে হবে নিদারুণ সমস্যা। এবং মহিলাদের ক্ষেত্রে তাদের যে অঙ্গ রয়েছে, প্রসবের অঙ্গ বা রিপ্রোডাক্টিভ যে অর্গ্যান রয়েছে, সেখানে কিন্তু র্যাশ দেখা যেতে পারে। তো এইবার মজা হচ্ছে যে এই যে রোগটা নিয়ে আমরা এত আলোচনা করছি, এই রোগটার উৎপত্তি কোথা থেকে? না, রোগটার উৎপত্তি হচ্ছে বেশ কিছু ওষুধের সাইড এফেক্টস থেকে, এবং সেই ওষুধগুলো কি সেই জায়গাটা আপনাদেরকে একটু জেনে নিতে হবে। প্রথমেই যে ওষুধটাকে আমরা লিস্টিংয়ে ১ নম্বরে রাখবো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। মানুষের মধ্যে আজকাল অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা কিন্তু প্রচুর মাত্রায় বেড়ে গেছে। জ্বর, সর্দি, হাঁচি, কাশি থেকে শুরু করে পেটের সমস্যা, মানুষ মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন, ভাবছেনই না এর কি সাইড এফেক্টস হতে পারে, এবং এটা অ্যাকচুয়ালি প্রাণঘাতী হতে পারে। তাহলে এইভাবে উইদাউট প্রেসক্রিপশন, উইদাউট মেডিকেল সুপারভিশন অ্যান্টিবায়োটিক খাওয়াটা এখনই বন্ধ করে দিন। যাদের মৃগী রোগ আছে তাদের কিন্তু মৃগী রোগের বেশ কিছু ওষুধ থেকে এরকম সাইড এফেক্টস দেখা যেতে পারে, এবং আপনার ফ্যামিলি হিস্ট্রিতে যদি ড্রাগ অ্যালার্জি থেকে থাকে, ওষুধ থেকে যদি TEN এর কোনো রকম এপিসোডের ঘটনা আপনার জানা থাকে, বা SJS এর কোনো ঘটনা আপনার জানা থাকে, বা ওষুধ খেয়েছেন সাথে সাথে আপনার চুলকানি শুরু হয়েছে, বা হয়তো সেই ওষুধের কোর্স শেষ হয়ে গেছে, 20 দিন পর আপনার গা হাত পা সব চুলকাচ্ছে, র্যাশ বেরোচ্ছে, আপনি ইমিডিয়েট সেটা ডক্টরের নোটিশে নিয়ে আসুন। বেশ কিছু সালফার ড্রাগস আছে, সেই সালফার ড্রাগস থেকে সবাইকারই যে হবে এমনটা কোনো মানে নেই। ভয়ে আবার ওষুধ খাওয়াটাই বন্ধ করবেন না, ডক্টর যেটা বলবেন সেই পরামর্শ মেনে চলবেন। তো সালফার ড্রাগস কিছু কিছু আছে যেগুলো থেকে কিন্তু এমনতর সমস্যা হতে পারে। এই কম্পোজিশনগুলো ডক্টররাই ভালো বুঝবেন, এবং আপনার প্যাটার্নের সঙ্গে মিলিয়ে তারা সেটা সাজেস্ট করতে পারবেন। এইবার এখান থেকে সমস্যা কি হয় না, প্রাথমিকভাবে আপনাকে এটা কিন্তু হসপিটালে গিয়ে ট্রিট করাতে হবে, এটা বাড়িতে থেকে ট্রিটমেন্ট পসিবল নয়। কারণ যদি TEN হয়ে গিয়ে থাকে, 30% এপিডার্মাল লেয়ার আক্রান্ত হয়ে গিয়ে থাকে,
তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে সেপসিসের বা সেপটিক শকের একটা ভীষণ সম্ভাবনা আছে। আপনার ব্লাডের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়বে এবং সেখান থেকে সেপটিক শক যখনই আসবে মাল্টি অর্গান ফেলিওর হতে শুরু করবে। টিএনএ আক্রান্ত হয়ে যারা মারা যান তাদের কজ অফ ডেথে কিন্তু টিএন লেখা থাকে না, সেখানে লেখা থাকে মাল্টি অর্গান ফেলিওর। আস্তে আস্তে এক একটা অঙ্গ, লাংস, হার্ট, কিডনি এগুলো সব বিকল হতে শুরু করে দেবে এবং পেশেন্ট আস্তে আস্তে কোমায় চলে যাবে। তারপর সেই পেশেন্টের মৃত্যু হবে যদি সঠিক চিকিৎসা না হয় বা সময়ে চিকিৎসা না হয়। এরপরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ভিজুয়াল কিছু চেঞ্জেস আসে। আপনি চোখে ঝাপসা দেখছেন, চোখে দেখতে পাচ্ছেন না, চোখের মধ্যে কীরকম একটা ব্যথা করছে, তখন আপনাকে সচেতন হতে হবে। লাংসের ব্যাপারটা তো আমি আগেই বললাম যে সেখান থেকে শ্বাসকষ্ট হতে পারে, মনে হবে গলাটাকে যেন চিপে ধরে আছে, শ্বাস নিতে গিয়ে সমস্যা, দম বন্ধ হয়ে আসছে। স্কিনে র্যাশ, এবং স্কিনে র্যাশের থেকেও বড় কথা হচ্ছে বিভিন্ন জায়গার চামড়া উঠে যেতে থাকবে, যেন মনে হবে পচে গিয়ে পচা আলুর খোসা যেভাবে উঠে যায়, আলু সেদ্ধ করলে আলুর খোসা যেভাবে উঠে যায়, সেইভাবে চামড়া কালচে লাল বা লালচে বাদামি রঙের হবে এবং সেখান থেকে আস্তে আস্তে চামড়াগুলো পচে যাওয়া চামড়ার মতো উঠে যেতে থাকবে, বড় বড় র্যাশ হবে, সেগুলো ফেটে যেতে থাকবে। আপনি ইমোশনালি অনেকটা দুর্বল হয়ে যাবেন, দেখবেন মাথার মধ্যে সুস্থ ভাবনা চিন্তাগুলো কাজ করছে না। আর মহিলাদের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ অর্গ্যান আছে, এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গ্যান, সেখানে কিন্তু র্যাশেস দেখা যেতে পারে, সেখানে ইচি সেন্সেশন হতে পারে, জ্বালা পোড়া ভাব হতে পারে। তো এইগুলো হচ্ছে কমন সিমটমস। এগুলো হলেই আপনাকে কিন্তু সচেতন হতে হবে এবং সাথে সাথে ডক্টরের কাছে গিয়ে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। হয়তো দেখা গেল যে আপনার কখনো এসজেএস বা টিএন হয়েছে, পরবর্তীকালে আপনাকে যে কোনো ওষুধ নেওয়ার ক্ষেত্রে ভীষণ সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে এবং ডক্টরের কাছে যখন যাবেন তাকে বলবেন যে আপনার প্রিভিয়াস এরকম একটা সমস্যার হিস্ট্রি রয়েছে এবং আপনাকে কিন্তু অ্যালার্জি সার্টিফিকেট সঙ্গে নিয়ে, ধরুন আপনি ফ্লাইটে কোথাও যাবেন, সেক্ষেত্রে আপনাকে অ্যালার্জি সার্টিফিকেট বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এই রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন, অ্যালার্জি সার্টিফিকেট সঙ্গে ক্যারি করাটাই হবে বুদ্ধিমানের কাজ। আদারওয়াইজ সেখানকার ডক্টররা হয়তো আপনার এই হিস্ট্রিটাই জানলো না এবং আপনি হয়তো কোনোভাবে ওভারলুক করে গেছেন, ডক্টরের সঙ্গে শেয়ার করেননি, তখন সেটা কিন্তু আপনার জন্য প্রাণঘাতী হতে পারে। তাহলে বুঝতে পারছেন তো যে আমাদের কিছু বদ অভ্যাস আমাদেরই প্রাণ সংহার করতে পারে। তাই এমন কিছু করবেন না যে আপনাদের জন্য সত্যিই বিপজ্জনক হয়। আমরা পেয়ারা নিউট্রিশন সবসময় আছি আপনাদের পাশে, আপনাদের সাথে। এমনই একটি ভিডিও আমরা করেছিলাম কিছুদিন আগে, যেটা পশ্চিমবঙ্গেরই এক মহিলাকে নিয়ে, যার 25 বছর বয়স এবং তার অঙ্গগত কিছু সমস্যা ছিল, যে ভিডিওটা আমরা এন্ড স্ক্রিনে ওপরে দিয়ে দিচ্ছি। আর তারও কিছুদিন আগে আমরা করেছিলাম একটা হার্লেকুইন ইকথায়োসিস, অর্থাৎ একটা বাচ্চা ফাটা ফাটা চামড়া নিয়ে জন্মেছিল এবং বিকট দর্শন হয়েছিল, সেটা এন্ড স্ক্রিনে নিচে দিয়ে দিলাম। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই দেখে নেবেন। ভালো থাকবেন সকলে, আজকের মতো এইটুকুই।